বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদীর পদ্মা ব্রিজ, যেই ব্রিজ একমাত্র ব্রিজ যে বাংলাদেশের ইঞ্জিনিয়ারের সঙ্গে জড়িত আছে এবং আমরা প্রমাণ করেছি সর্বোচ্চ এক্সিলেন্সের মাধ্যমে আমরা এগিয়ে যেতে। এবং আমাদের এই দ্বিতীয় খরস্রোতা নদী অনেকটা ছিল, অনেক ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এক্সেলেন্সের ক্ষেত্রে নতুন নতুন উন্নয়ন ঘটাতে পেরেছে, যেটা বিদেশেও নাই। এবং তার জন্য বিদেশিরা কিন্তু এখন আমাদের এই পদ্মা ব্রিজ দেখতে আসে, অনেক কিছুই লেখাপড়া কিন্তু এর উপরে হচ্ছে, পিএইচডি হচ্ছে। তেমনিভাবে আজকে যদি এই দক্ষিণ এশিয়ার মধ্যে দেখেন যে টানেল, এটাও কিন্তু আমাদের প্রফেশনাল এক্সিলেন্সের অংশ। আজ থেকে যদি 15 বছর আগে যান, যখন বিদ্যুৎ 4100 মেগাওয়াট ছিল, আজকে আমাদের সক্ষমতা 28,000 মেগাওয়াট। আগে আমরা 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে 4-5 বছর লেগে যেত। আজকে কিন্তু আমাদের বেসরকারি কোম্পানিগুলোই কিন্তু এক একজন 2-3 হাজার মেগাওয়াট, অর্থাৎ প্রফেশনাল এক্সিলেন্সের জায়গায় যে আমরা সর্বোচ্চ জায়গায় গিয়েছি। এবং আজকে যদি দেখেন নিউক্লিয়ার পাওয়ার, এটাও কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাই করছে। এবং এই জায়গায় আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। তিনি আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, যার জন্য আমরা এগুলি অ্যাচিভ করতে পেরেছি। আজকে যদি মেট্রো রেল দেখেন, আজকে সেই মেট্রো রেল যে সেই এটাও এক ধরনের আমাদের অ্যাচিভমেন্টের অংশ। পাশাপাশি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়েও আমাদের অনেক অবদান আছে। আজকে বাংলাদেশে বিশ্বের দ্বিতীয় দেশ, যে আমরা রেডিমেড গার্মেন্টসে আমরা দ্বিতীয়, এবং বাংলাদেশ অনেক 100টির কাছাকাছি আমাদের গ্রিন যে টেক্সটাইল ফ্যাক্টরি, এগুলো কিন্তু আমাদের এক্সিলেন্সের। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো, বিশেষ করে গত 15 বছরে আমরা প্রফেশনাল এক্সিলেন্সে আমরা অনেক কিছুই রেকর্ড করেছি। আজকে যদি স্যাটেলাইটের জায়গায় যান, আজকে কিন্তু আমরা দ্বিতীয় স্যাটেলাইট উড্ডয়নের পক্ষে দিকে আছে, আর সেই থেকে আমাদের প্রকৌশলীরাই আজকে সেই কাজগুলো করছে। সেই ক্ষেত্রে আমি বলবো, আজকে প্রফেশনাল জগতে আপনারাও সাংবাদিক, আমরা প্রকৌশলী, আমরা সবাই পেশাজীবী, আমরা চাই একে আরেকজনের হাত ধরে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই ক্ষেত্রে আমি বলবো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত, আমরা চেষ্টা করে যাচ্ছি যে কাঙ্ক্ষিত যাতে আমাদের প্রফেশনাল এক্সিলেন্সিতে এগিয়ে যেতে চাই, আমরা ওয়াশিংটন অ্যাকর্ড পেতে চাই। যার জন্য কিন্তু আমরা আমাদের প্রফেশনাল এক্সিলেন্সিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা আমাদের এগুলো রেগুলারলি ইন্টারন্যাশনালি মনিটর হচ্ছে। তাই আমরা এই জায়গায় আমাদের সবসময় অ্যাড্রেস করতে হবে আপনাকে। আর আরবি বিসিআইসির কথা বলছেন, সেই থেকে আমরা সবসময় বলে আসছি, অপ্রকৌশলীকে কোনো মতে প্রকৌশল এই জায়গায় দেওয়া যাবে না। এই কারণে একজন ডাক্তার যদি ভুল করে একটা রোগী মারা যাবে, একজন ইঞ্জিনিয়ার যদি ভুল করে আজকের কয়েক হাজার লোক মারা যাবে। তাই আমি বলবো, যার যার কাজ তাকে করতে দেন। টেকনিক্যাল জায়গায় আজকে যদি আমরা অপ্রকৌশলীদের দেই, যেই কাজটা 100 টাকায় করে কথা, সেগুলো 150 টাকায় হবে। আর একজন প্রকৌশলী ডিসিশনের কারণে সময়ের আগেই কাজ করবে, যার প্রমাণ আমাদের গোমতী ব্রিজ, পদ্মা যে মেঘনা গোমতী ব্রিজ যদি হোলি আর্টিজান না হতো, তাহলে 1 বছর আগেই সমাপ্ত হতো। এই জায়গায় আমরা প্রায় 700-800 কোটি টাকা সেভ করেছি। এটাই হলো আমাদের প্রফেশনাল এক্সেলেন্সি। বুয়েটের প্রতিষ্ঠা লগ্ন থেকে বুয়েটের সকল ছাত্রছাত্রীরা মহান স্বাধীনতা যুদ্ধে যেমন লড়াই করেছে, মহান মুক্তিযুদ্ধের কাছে সহ অনেক অগণিত ছাত্র জীবন দিয়েছে এবং সকল আন্দোলন সংগ্রামে ছিল। আর আমরা মনে করি না যে বুয়েট বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ, বুয়েট পৃথিবীর কোনো বিচ্ছিন্ন দ্বীপ। আজকে যদি কলম্বিয়া ইউনিভার্সিটিতে যান, আজকে যদি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যান, আজকে তারা কিন্তু জনগণের জন্যই কাজ করছে। আর আমরা ইঞ্জিনিয়াররাই কিন্তু জনগণের জন্যই কাজ করি। সুতরাং আমরা মনে করি জনগণকে বাদ দিয়ে একটা প্রফেশনাল আগাতে পারে না। তাই আমরা মনে করি রাজনীতি থাকবে, রাজনীতিকে কতটুকু পিউরিফিকেশন করা যায় সেই জায়গায় অ্যাড্রেস করা যেতে পারে, তবে রাজনীতি অবশ্যই থাকা উচিত। আমরা সমাজের একটি অংশ হিসাবেই থাকতে চাই, সমাজকে নেতৃত্ব দিতে চাই, প্রফেশনালকে নেতৃত্ব দিতে চাই।